নতুন বছর মানেই আলোর ঝলকানি, অন্ধকার রাত, অথচ দেখেন কত সুন্দর আলো, আকাশটা একদম উজ্জ্বল হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে লাইটিং হচ্ছে, ফানুস উঠছে, আমাদের এই শহরটা একদম আলোয় ঝলমল করছে, দেখতে কতটা ভালো লাগছে, অনেক সুন্দর। এই আলোর মতোই প্রত্যেকটা মানুষের মন আলোকিত হয়ে যাক এই নতুন বছরে। নতুন বছর মানেই নতুন নতুন দিন, নতুন দিনগুলোকে স্বাগত জানানো, নতুন নতুন চিন্তা ভাবনা করা, পিছনের যত দিন আছে যেগুলো না পাওয়া, অনেক কিছুই পাইনি, সেগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া। পুরোনো বছরকে ঘিরেই নতুন বছরের সৃষ্টি। আমরা পুরোনো বছরে যা কিছু পাইনি, যা কিছু হারিয়েছি, সেগুলোকে রিকভার করাই আমাদের চেষ্টা থাকবে। অন্ধকার আকাশ যেমন আলোকিত হয়ে গিয়েছে, আমরাও চেষ্টা করব আমাদের জীবনকে এরকম আলোকিত করে তোলার। আলোয় ঝলমল করে উঠবে সবার জীবন। এই দোয়াই আমার থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আমি নতুন বছরের কিছু ক্লিপ নিয়েছি, ওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভালো লাগবে। অন্ধকার আকাশটা কেমন আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেটাই আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানো ও দেখাতে চেয়েছি আর কি, যাতে সবার মনটা ঠিক এরকমই আলোকিত হয়ে যায়, সবাই সবার মন খুশিতে ভরে যাক, আনন্দে, এই চেষ্টাই আমি করেছি। তো এটা পরের দিনের ভিডিও, কিছু ক্লিপ নিয়েছি। আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, নতুন বছর বাইরে থেকে খাবার অর্ডার করেছি, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা অষ্টব্যঞ্জন থেকে খাবার অর্ডার করেছিলাম। এখানে গরুর চুই ঝাল ছিল, আর হাঁসের মাংস আমার খুবই পছন্দের একটা খাবার। হাঁসের মাংস আমি খুব পছন্দ করি। হাঁসের মাংস নিয়েছিলাম, সাথে গরুর কালা ভুনা ছিল, আর কাচ্চি তো ছিলই। সব খাবারই অনেক মজার ছিল, দেখেই বুঝতে পারছেন, অনেক লোভনীয়। বাসমতি রাইস কাচ্চি, বাসমতিটা আমার এমনিতেই ভালো লাগে। পোলাও, বিরিয়ানি, ভাত যেটাই করেন না কেন, খেতে আসলে অসম্ভব মজা। আর সালাদগুলিও খুব ভালো ছিল, একদম রিফ্রেশ, খুব ভালো ছিল। অষ্টব্যঞ্জন থেকে আমরা এবারই প্রথম অর্ডার করেছি। খাবারগুলি অসম্ভব মজার, অনেক টেস্টি। চুই ঝাল গরুর মাংস, সাথে রসুন দিয়েছে, খুবই লোভনীয় ছিল। মাংসের পিসগুলিও বেশ বড়ই ছিল। তো মাংসটা সিদ্ধ হয়েছিল, খেতেও বেশ ভালো লেগেছে। হাঁসের মাংসটাও বেশ ভালো ভালো পিস দিয়েছে, যদিও হাঁসের মাংসে হাড্ডির পরিমাণটা বেশি থাকে, তারপরেও ভালো ছিল। গরুর কালা ভুনাটাও খুব ভালো ছিল, খেতে দুর্দান্ত টেস্টি, ভালো লেগেছে। আমার ছেলেকে নিয়ে আমি কারাটে ক্লাসে গিয়েছি, ও কারাটে শিখে।
ও কারাটে খুবই ভালো করে। তার পছন্দের একটা জিনিস। সে প্র্যাকটিস করে এসে বাসায় আবার প্র্যাকটিস করে। যখনই সুযোগ পায় সে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে জন্যই সে কিন্তু সবার মধ্যে খুবই ভালো করে। সব টিচাররা তাকে খুবই ভালোবাসে। সামনে কারাটে পরীক্ষা আছে। এটাই আমার ছেলে। সে মনোযোগ সহকারে করে। টিচাররা খুবই তাকে পছন্দ করে। আর যেটাই করে, লেখাপড়াও করে, সেটাও মনোযোগ সহকারেই করে। ওকে লেখাপড়ার কথা আমার বলে দিতে হয় না, ও নিজের থেকেই করে। আমি আমার ছেলেকে নিয়ে খুব প্রাউড ফিল করি। ওকে যে কাজেই দিই সে সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করে। সে কারাটেও করে খুবই ভালো। সে ওখানে ফুল মার্ক পায়, হাইয়েস্ট মার্ক পায়। সবার মধ্যে ও ভালো করে। আজকে একটু স্টুডেন্ট কম এসেছে, মাঝে মাঝে অনেকে একটু গ্যাপ দেয়। এখানে সবাই করছে না, এখানে 2 ধরনের বেল্ট করছে, সব ভাগ হয়ে গিয়েছে। তো তারা করছে এখানে। প্রথমে সবাই একসঙ্গে করে, পরে 4টা টিচার এসে তখন আলাদা আলাদা ভাগ হয়ে যায়। এখানে 2টা 3টা ইয়েলো, গ্রিন আর অরেঞ্জ, এই 3টা করছে। আর হোয়াইট যেটা সেটা আলাদা জায়গায় ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে। হোয়াইটও আছে এখানে। তো এখানে সবাই মিলে এখন করছে। তো এরপরে আবার ভাগ হয়ে যাবে, আলাদা আলাদা টিচার ভাগ করে নেবে। আমার ব্লগটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি অনেক আশাবাদী এই ব্লগ চ্যানেল নিয়ে, যে আপনারা পাশে থাকলে আমি অবশ্যই পারবো সামনের দিকে এগিয়ে যেতে। প্রথম অবস্থায় সবার চ্যানেলটা ছোটই থাকে, আমারটাও অনেক ছোট। আপনাদের সাপোর্ট থাকলে আমিও গ্রো করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। সুস্থ থাকাটা আসলে আল্লাহর বড় একটা নিয়ামত। সুস্থ আছি, কখন সুস্থ থাকি কখন অসুস্থ হই এটা তো আসলে নিজের হাতে নয়। তারপরও চেষ্টা করতে হবে ভালো থাকতে। ভালো থাকারই চেষ্টা করি আমরা সবাই। এখানে মাছ কেটে নিয়ে আসা আমাদের সবসময়। আমি আসলে মাছ কাটতে সেভাবে অভ্যস্ত নই। মাছ কেটে নিয়ে আসে। তো আর আব্বু এটা ভিডিও করে নিয়ে এসেছে। ইলিশ মাছ কিনেছে 2টা বড় বড়। তো ভিডিও করে নিয়ে এসেছে যাতে আমরা একটু দেখতে পারি। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের আসলে বাড়িতে তো আর এত বড় বটি থাকে না, এর জন্য আমরা এভাবে কাটতেও পারি না, আর আমরা তো এতে অভ্যস্তও না। দেখা যাচ্ছে হাত কেটে ফেলবো, এর জন্য পিস করে নিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন। নতুন বছরের মতো নতুন বছরটা যেমন আলোয় ঝলমল করছে, তেমনি সবার জীবনটা আলোয় ঝলমল করুক, এই আশাই করি। আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।